আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা পেপার নিয়ে এসেছি আপনাদের সামনেই। আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি নতুন নতুন ওয়ার্ডগুলো আমি আপনাদেরকে পরিচয় করে দেবো, অর্থগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং কী ধরনের গ্রামার এখানে ইউজ হয়েছে আমি সেটাও এখানে আপনাদেরকে বলে দেবো। প্রথমে হেডলাইনটা পড়েন, দেখে নর্মালসি শুড রিটার্ন সুন। নর্মালসি মানে হচ্ছে কি স্বাভাবিক অবস্থা। নর্মালসি মানে হচ্ছে কি স্বাভাবিক অবস্থা। শুড রিটার্ন মানে উচিত। নর্মালসি শুড রিটার্ন সুন, দ্রুত স্বাভাবিক অবস্থা আনা উচিত। এটা হচ্ছে মেইন হেডলাইন। এরপর দেখেন সাব হেডলাইনে কি বলা হচ্ছে, হোপ এমিনেন্ট সিটিজেন্স মানে বিশিষ্ট বা উন্নত নাগরিকের এই হচ্ছে আশা। মানে নর্মালসি শুড রিটার্ন সুন মানে এটা তাড়াতাড়ি আনা উচিত বা প্রয়োজন। এটা আশা করেছে কে, মানে সিটিজেন নাগরিকরা কী করেছে, আশা করেছে এটা। এরপর দেখেন কি বলা হচ্ছে, তাহলে মনে রাখবেন নর্মালস মানে হচ্ছে কি, নর্মালস মানে হচ্ছে আপনাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এরপর দেখেন এমিনেন্ট সিটিজেন বিশিষ্ট নাগরিকরা বা বিখ্যাত নাগরিকরা ওয়েলকাম স্বাগত জানিয়েছে দ্য নিউ ইন্টার্ম গভর্নমেন্ট মানে যে ইন্টার্ম গভর্নমেন্ট যেটা হয়েছে, মানে যে ইন্টার্ম গভর্নমেন্ট হয়েছে সেটাকে ওয়েলকাম জানিয়েছে কারা, সাধারণ মানে এমিনেন্ট সিটিজেনরা মানে বিশিষ্ট নাগরিকরা এটাকে কী করা হয়েছে, মানে ওয়েলকাম জানিয়েছে। হোপিং এবং তারা আশা করতেছে যে ইট উড বি রেস্টোর এটা আবার পূরণ হবে। কি পূরণ হবে, দ্য নর্মালসি উড বি রেস্টোর নর্মালসি স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসবে, এরকম আশা করতেছে কারা, নাগরিকরা। অ্যান অ্যাড্রেস এবং লক্ষ্য রেখে মানে যেটা চলছে, এখানে অ্যাড্রেস বলতে হচ্ছে মানে প্রচলিত যে নিয়মগুলো আছে বা এই যে ঘটনাগুলো হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে। অ্যাড্রেস দ্য অনগোয়িং ক্রাইসিস অ্যাক্রস দ্য কান্ট্রি এই যে মানে লক্ষ্য রেখে মানে এই যে বর্তমান মানে সারা বাংলাদেশে যে একটা ক্রাইসিস মধ্যে দিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য রেখে এবং তারা আশা করতেছে কি, মানে এটা পূরণ হয়ে যাবে, এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই ইন্টার্ম গভর্নমেন্টের দ্বারা। এবং তারা কি করেছে, তারা ওয়েলকাম জানিয়েছে দ্য ইন্টার্ম গভর্নমেন্টকে। এরপর দেখেন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এমিরেটাস সিরাজুল ইসলাম। এমিরেটস মানে হচ্ছে কি, মানে ভারপ্রাপ্ত এরকম মানে অবসরপ্রাপ্ত প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি সিরাজুল ইসলাম চৌধুরী ইয়াস্টারডে সে তিনি বলেছেন যে কি বলেছেন, ওয়ান অফ দ্য ডিউটিস আমাদের ইন্টার্ম গভর্নমেন্টের অনেকগুলো কাজ আছে, তার মাঝে প্রথম কাজ ওয়ান অফ দ্য ডিউটিস প্রথম কাজটা হবে কি, অফ দ্য ইন্টার্ম গভর্নমেন্টের প্রথম কাজটা হবে কি, উড বি টু রিস্টোর অর্ডার মানে শৃঙ্খলা ফিরিয়ে আনা। তাদের প্রথম মানে শৃঙ্খলা রিস্টোর করা মানে আবার আগের জায়গায় নিয়ে আসা। এই অর্ডার বলতে বোঝানো হচ্ছে শৃঙ্খলাকে বোঝানো হচ্ছে, মানে সেটা ফিরিয়ে আনবে। তাদের প্রথম কাজ হচ্ছে শৃঙ্খলা ফিরিয়ে আনা। কে বলছে, সিরাজুল ইসলাম বলেছেন। এরপর দেখেন হুইচ হ্যাজ বিন ডিসরাপ্টেড মানে যেটা ডিস্টার্ব হয়েছে, বিঘ্নিত হয়েছে বা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ওভার দ্য লাস্ট ফিউ ডেজ মানে কয়েকদিন আগে এই যে দেখা যাচ্ছে যে একটা বিঘ্নিত হচ্ছে, যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, সেটা তারা রিস্টোর করবে, সে শৃঙ্খলা তারা ফিরিয়ে আনবে। ফলোইং দ্য ফল অফ শেখ হাসিনা ফল হওয়ার ফলে মানে এটা ভালোই যাওয়ার ফলে বা পতন হওয়ার ফলে যে একটা ক্রাইসিস শুরু হয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশে যে একটা ক্রাইসিস শুরু হয়েছে সেটা তারা রিস্টোর করবে। এটাই বলা হচ্ছে তারা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল তারা দ্রুত এটা রিস্টোর করবে। এরপর দেখেন দ্য আদার টাস্ক তিনি আরও বলেছেন যে আমাদের আরও একটি কাজ হচ্ছে কি, টাস্ক মানে হচ্ছে কাজ, আর একটা কাজ হচ্ছে ইজ টু এনশিওর নিশ্চিত করা দ্য সেফটি অফ সিটিজেন। তিনি বলেছেন, কে বলেছেন, এই যে সিরাজুল ইসলাম তিনি আরও বলেছেন কি, আমাদের আর একটা কাজ হচ্ছে কি, মানে যে নাগরিক আছে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেছেন তিনি বলেছেন বলতে কোনো ওনাকে বোঝানো হচ্ছে। ইন হিজ ইমিডিয়েট রিয়াকশন মানে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এই কথাটা বলেছেন। বর্তমান বলা এখানে ইমিডিয়েট বলতে বর্তমানকে বোঝানো হচ্ছে, যখন প্রশ্ন করা হচ্ছিল তখন তার রিয়াকশন মানে আনসার, তিনি আনসারটা দিয়েছিল যখন তাকে প্রশ্ন করা হয়েছিল। টু দ্য ওথ টেকিং অফ দ্য ইন্টার্ম গভর্নমেন্ট লাস্ট নাইট গত রাতে শপথ নেওয়ার সময় তাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তিনি এই কথাগুলো বলেছেন। এরপর দেখেন তিনি আরও বলেছেন তিনি আরও বলেছেন যে দিস গভর্নমেন্ট উড অলসো নিড টু এলিমিনেট এ গভর্নমেন্ট মানে উড অলসো এই গভর্নমেন্ট কী করবে, নিড প্রয়োজন মানে
টু এলিমিনেট বাদ দেওয়া অল ফর্ম অফ অপারেশন তিনি এই গভর্নমেন্ট আরেকটা কাজ হচ্ছে কি সব ধরনের অত্যাচার সেগুলো বাতিল করবে বাদ করবে ধ্বংস করবে এরকম বোঝানো হচ্ছে অ্যান্ড দ্য কালচার অফ ফেয়ার প্রিভেলেন্ট এবং যেটা এই যে কালচার অফ ফেয়ার প্রিভেলেন্ট মানে হচ্ছে যেটা যে এই যে সংস্কৃতি বা বিভিন্ন যে মাইনরিটি আছে তাদেরকে যে ভয় সৃষ্টি করেছে ফেয়ার প্রিভেলেন্ট যে একটা ভয় একটা কাজ প্রচলিত হচ্ছে মানে অ্যাক্রস দ্য কান্ট্রি সেটা তারা কী করবে যে নির্যাতন হচ্ছে সেটা তারা এলিমিনেট করবে তারা সেটা বাদ দেবে বা বর্জন করবে মানে এগুলো তারাকে সব অবস্থায় ফিরে নিয়ে আসবে যারা অত্যাচারিত হচ্ছে বা যারা এই যে কালচার অফ প্রিভিলেন্স